দেশে হঠাৎ করে ছড়িয়ে পড়ছে হাম। এ রোগে গত কিছুদিনে অন্তত ১০০ শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, গেল ৮ বছর দেশে হামের টিকা না দেওয়ায় এই বাস্তবতার মুখোমুখি হতে হচ্ছে। পরিস্থিতি মোকাবেলায় নতুন করে ৬০০ কোটি টাকার বেশি বরাদ্দ দিয়েছে সরকার। টিকাদান কর্মসূচির কারণে দেশে একসময় হামের সংক্রমণ কমে এলেও চলতি বছর তা উদ্বেগজনকভাবে বাড়ছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ১২ দিনে ভর্তি হয়েছে ১০৬ জন। এর মধ্যে ৫ শিশুর মৃত্যু হয়েছে। আর পাবনা জেনারেল হাসপাতালে গত ২৪ ঘন্টায় ৭ জন সহ হাম ওয়ার্ডে ভর্তি ২৫ শিশু। গত ১৫-২০ দিন ধরে বেশ হামের রোগী পাচ্ছি। এই মুহূর্তে আমাদের পাবনা জেনারেল হসপিটালে ২৫ জন হামের রোগী ভর্তি আছে। এর মধ্যে আমরা এই পর্যন্ত পেয়েছি প্রথম থেকে ১১৮ জন। রবিবার সরকারি দলের সংসদীয় কমিটির বৈঠকে স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, পাবনা, চট্টগ্রাম, যশোর ও নাটোরে হাম আক্রান্তের হার বেশি। মারা গেছে অন্তত ১০০ শিশু। রাজধানীতে এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জানালেন, গত ৮ বছর টিকা না দেয়ায় এখন হামের প্রকোপ দেখা যাচ্ছে। প্যান্ডেমিক ঘোষণা এখনো পর্যন্ত দেখা দিতেও পারে, কারণ আপনারা দেখেন, আমি বলি ৮ বছর আগে মিজেলসের টিকা দেওয়া হয়েছে, তারপরে কোনো টিকা দেওয়া হয়নি। মন্ত্রী জানান, পরিস্থিতি সামাল দিতে নতুন করে টিকার জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে বিভিন্ন হাসপাতালে। অন ইমার্জেন্সি বেসিস ৬০৪ কোটি টাকা দিয়ে ইপিএস স্কিমকে বাস্তবায়িত করার জন্য হামের টিকা সহ সকল টিকা আনার জন্য আমরা গত সপ্তাহে পারচেজ কমিটিতে পাশ করেছি। মানিকগঞ্জে আমরা আইসিইউ খুলেছি, যাতে পদ্মার ওই পারে রোগী আসলে ওইখানে রাখতে পারি। রাজশাহীতে সচল করা হয়েছে, প্রত্যেকটা বিভাগীয় হাসপাতালে করা হচ্ছে। আমরা ডিএনসিসির যেটা করোনাকালীন যেটা হসপিটালটা করা হয়েছিল, সেটা আমরা ওয়ার্ড 2টা খুলে ফেলেছি। সরকার দলীয় সংসদীয় কমিটির বৈঠকে ২ জন মন্ত্রীকে সারা দেশের হাসপাতাল পর্যবেক্ষণ করে স্বাস্থ্যসেবা নিশ্চিতে ব্যবস্থা নিতে নির্দেশ দেন প্রধানমন্ত্রী। হাবিবুর রহমান, ডিবিসি নিউজ ডেস্ক। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ।